নির্ণায়কের ক্ষেত্রে সারি অথবা কলামের সাথে কলাম যোগ বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের সারির সাথে সারি অথবা কলামের সাথে কলাম যদি যোগ করি অথবা বিয়োগ করি মানের কোনো পরিবর্তন হয় না। স্যার সব বারবার যোগই করলাম, একটা বিয়োগ পাশাপাশি এটার জন্য করে ফেলি, দেখি 7 আসে কিনা। এটাই বিয়োগ করি, সারির সাথে সারি বিয়োগ করতেছি। 3 বিয়োগ 4, 3 বিয়োগ 4 হলো -1, 2 বিয়োগ 5 -3, এটা কত? 4 5 4 5। আসসালামু আলাইকুম। জি এটা তো আমি এখনো পাইনি, আমি পরে জেনে বলতেছি। ঠিক আছে। জি ঠিক আছে, আমি 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 একটু ঠিক আছে, দিন আপনি একটু রাত্রে ফোন দিন। রাত্রে ফোন দিন। জি 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 জি। আসসালামু আলাইকুম। সরি, এটা কার সাথে কার বিয়োগ হলো? কার সাথে কার বিয়োগ হলো? চেঞ্জ হয়েছে, রো 1 চেঞ্জ হয়েছে, রো 1টা চেঞ্জ হয়ে গেছে, রো 1 ড্যাশ চেঞ্জ হয়েছে। কিভাবে হয়েছে? রো 1 থেকে রো 2 বিয়োগ করেছি, রো 1 মাইনাস রো 2 করেছি। এবার যদি এটার মান বের করি, -5 মাইনাস নিচেরা মাইনাস মাইনাসে +12 ইকুয়ালস 7। আমাদের এই ধ্যান ধারণাটা পরিষ্কার। নির্ণয়কে সারির সাথে সারি, কলামের সাথে কলাম যোগ অথবা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এই প্রপার্টি গুলা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমরা এই প্রপার্টি গুলা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। পরিষ্কার? জি স্যার। ওকে, এবার আমি এই 3টা প্রপার্টির আলোকে একটা ম্যাথ করে নিই। ঠিক আছে, আরো কিছু প্রপার্টি আছে, আমরা এগুলা আস্তে আস্তে অ্যাপ্লাই করব। আগে 3টার আলোকে আমরা একটা ম্যাথ করে নিই। ওকে, যে অঙ্কটাতে শুরু করব সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটাতে আমি শুরু করব অধ্যায়টা। আমি অঙ্কটা তুলি, দেখো তোমাদের সাথে নাম্বার মিলে কিনা। দিবা বই কিনছো? দিবা বই নিছো? জি স্যার, বই? এটাই তো কিনেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নাম্বার 14, নাজা বলো তো বাবা 14 নাম্বারটা কি আছে? 14 নম্বরে আছে এ বি সি। ওকে, তোমার সাথে নাম্বার মিলে গেছে, কোনো সমস্যা নাই, আর বলা লাগবে না। এ বি সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ কিউব বি কিউব সি কিউব। এই না যা, কত নম্বর পেজ? 18 নম্বর। এ বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ কিউব বি কিউব সি কিউব। বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ কিউব বি কিউব সি কিউব। বিবা পাইছো? জি স্যার, পেয়েছি। চিন্তা পাইছো? জি স্যার, আমি পেয়েছি। না যা ইন্দাকে জিজ্ঞাসা করেছো যে ইন্দা তোমার শরীর কেমন আছে? স্যার আসলে প্রতিদিনই কথা হয়। ও প্রতিদিনই দেখা হয়? আচ্ছা ঠিক আছে, তাই দেখা হয় না, করা হয়, মানে কথা বলা হয় মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে ওকে, ফ্রেন্ড খুব কাছের ফ্রেন্ড একটু ভালো আছে জিজ্ঞাসা করো না, শরীরটা একটু ভালো, এমনিতে একটু ভালো হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে কি, প্রমাণ করবো না এরকম এ বি সি, আমি এটা লেফট সাইড লিখলাম, তোমার এটা লেখা দরকার নাই, আমি একটু লিখে রাখছি। এ বি সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এখন কথা শুনে নি, আগে একটু কথা শুনে নি। তুমি যদি এটাকে ডাইরেক্ট ফাটাই দাও, ডাইরেক্ট ফাটানো কোনটা? এই যে a ইনটু লিখে ফেললা, a ইনটু এটা মাইনাস এটা লিখে ফেললা, মাইনাস b ইনটু ইনটু এটা মাইনাস এটা লিখে ফেললা,
প্লাস সি ইনটু লিখে ফেললা, ডাইরেক্ট যদি বিস্তার করে দাও, ডাইরেক্ট অ্যাকশন যদি এর মধ্যে অ্যাপ্লাই করো, যে স্যার ডাইরেক্ট আগে ফাটাই দিই, ডাইরেক্ট বিস্তার করে ফেললাম, তাহলে তুমি এই কামগুলা, এই প্রোডাক্টগুলা তৈরি করতে তোমার অনেক কষ্ট হবে এবং তুমি এটা করতে পারবা না। তুমি যদি সরাসরি বিস্তারটা করে দাও, তারপরে তুমি এই টার্মটা তুমি মিলাইতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, যেটা তুমি আসলে পারবা না, পরে অসম্ভব হবে মিলানো। কারণ আমি এখানে একটু যোগ করলে আমি এই টার্মগুলা সারির মধ্যে কমন পাইলে আমি কমন আনতে পারবো। এই ক্ষেত্রে পুরো গুণফলটা থেকে কমন বের করা একটু টাফ হবে। এই কারণে নির্ণায়কের ফার্স্ট লুকটা কি হবে, নির্ণায়কের ফার্স্ট লুক হবে কমন যায় কিনা। ফার্স্ট লুক ওকে কি জিজ্ঞেস করবো, কমন আছিস, এটা জিজ্ঞেস করবো। ওর দিকে তাকায় জিজ্ঞেস করবো কমন আছিস কিনা। যেমন আমরা ইন্টাকে ফোন করে জিজ্ঞেস করি, ইন্টা ভালো আছো কিনা, তোমার শরীর এখন কেমন। আর নির্ণয়কে কি জিজ্ঞেস করবো, এটি কমন আছিস কিনা, ভিতরে কমন আছে কিনা, এটা ওকে ফার্স্ট জিজ্ঞেস করবো কমন আছিস কিনা। ঠিক আছে, কমন ফার্স্ট। প্রত্যেকটা নির্ণয়কে যে তাকায় আমি আগে দেখবো ওর মধ্যে কমন আছে কিনা। এটা আমি অল টাইম দেখবো, মৃত্যু পর্যন্ত আমি এটা দেখবো যে ওর মধ্যে কমন আছে কিনা। যদি কমন থাকে, এখানে কিছু কমন আছে, জি স্যার, এ কমন আছে। এখানে কি কমন আছে, বি কমন, বি, এখানে কি কমন আছে, সি কমন আছে। এটা যদি আমি আগে কমন না নিয়ে যদি এটা পুরো বাজারে যদি ছেড়ে দেই, মনে করো যে বাজার থেকে একটা শিং মাছ কিনে আনলাম, আইনা পুকুরে ছাইরা বললাম, মাকে বললাম মা মাছটা পুকুরে আছে, আমি এখন কলেজে চলে গেলাম, তুমি ধরে রান্না করে নিও। এটা কি হয়, এটা কি করি আমরা? না স্যার, পুকুর থেকে না। ধরে এনে মাকে মাছ দিব, সেই মাছ বাজার থেকে কিনে না পুকুরে ছেড়ে দিব, এটা তো হতে পারে না। অর্থাৎ যেই ট্রামটা আমি চাইলে এখনই বের করে নিতে পারি, ওইটাকে পুরো বাজারে মানে পুকুরে ছেড়ে দিব না। ঠিক আছে, গুণ করলে তো পুরো ছড়ায় ভরা যাবে, খিচুড়ি হয়ে যাবে ডাইলে চাইলে। দিবা কথাগুলো কি বুঝতেছি? জি স্যার। ওকে, তাইলে ওর মধ্যে কমন আছে না, এটা তো আমার এক্সট্রা কাজ। ওর মধ্যে কমন আছে, কি কমন আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, আমি এবিসি কমন নিচ্ছি। এমন তো না যে এ সব জায়গায় থাকা লাগবে, একটা কলামে কমন থাকলেই কমন নেওয়া যাবে। এখান থেকে এ নিয়েছি, কি থাকে 1 a স্কয়ার, 1 b b স্কয়ার, 1 c c স্কয়ার। কমন নেওয়া বুঝছি? কি কমন নেওয়া বুঝছি? হ্যাঁ স্যার। নির্ণায়কের ফার্স্ট ডায়লগ কি, কমন আছে কিনা, কমন ফার্স্ট কমন নিব। নাম্বার 2, 1 and 0 is our hero. 1 and 0 is our hero. 1 and 0 কে দেখতে কেমন লাগে, ভালো লাগে নাকি ভালো লাগে না, তোমাদের কি মনে হয়? আমার কিন্তু খুব ভালো লাগে। 1 and 0 is our hero, নির্ণায়কের জন্য 1 and 0 হচ্ছে হিরোর মতো কাজ করে। এখানে 1 and 0 টা নির্ণায়কের জন্য কার মতো কাজ করবে, হিরোর মতো কাজ করবে। এখানে 1 and 0 টা হিরোর মতো কাজ করবে। আচ্ছা, যদি কখনো প্রথম সারিতে অথবা প্রথম কলামে 1 1 না থাকে, আমরা আসলে 1 1 খুঁজি, আমরা ভিতর 1 1 টা খুঁজি যে 1 1 টা কিভাবে বানানো যায়। আলহামদুলিল্লাহ এখানে 1 1 চলে আসছে, এখানে 1 1 চলে আসছে। 1 আসার পরে তাহলে কাজ কি, দেখো আমি কিন্তু বানাবো এইসব a - b b - c c - a বানাবো। আমি যদি এই দুটা কলামকে বিয়োগ করে দেই, 1 - 1 কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে না? দেখো a - b c ইনটু আমি 1 কে আনছি আমি 0 কে আনার জন্য, 1 টা আইছি আমার 0 আনার জন্য। 1 - 1 0 হয়ে গেছে। a - b এটা হচ্ছে a - b, a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার। এই যে নতুন কলামটা
জন্মগ্রহণ করছে, এই নতুন কলামটা না যা কেমনে জন্মগ্রহণ করছে নতুন কলামটা? স্যার কলাম কলাম বিয়োগ করে। কার কার সাথে, কোন কলাম কোন কলামের সাথে? প্রথমটা প্রথম আর দ্বিতীয় দ্বিতীয়টা। কলাম। প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা হয়েছে, ভেরি গুড। আবার এই দ্বিতীয়টা বিয়োগ তৃতীয়টা করলে 1 - 1 0, b - c b - c বিয়োগ করলে তো নির্ণয়কের মান কোনো পরিবর্তন হয় না কিন্তু, ঠিক আছে? b স্কয়ার - c স্কয়ার, b স্কয়ার - c স্কয়ার, এটা নো চেঞ্জ, 1c c স্কয়ার। একই সাথে তিনটা কলামের যোগ করা যাবে না, ঠিক আছে? তিনটা কলামকে যোগ করা যাবে না। ওকে, একটু সাইড নোটটা লাগবে, এটা খুবই জরুরি। কলাম 1 ড্যাশ মানে নতুন কলাম কেন জন্মগ্রহণ করলো? কলাম 1 বিয়োগ কলাম 2, কলাম 2 ড্যাশ বা কলাম 2 ড্যাশ কেমনে জন্মগ্রহণ করলো? দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম। C2 - C3। এই সাইড নোট গুলা পরীক্ষার অঙ্কের অংশ, এমন না যে ভাল লাগতেছে না দিব, ভাল লাগলে দিব না। এটা বর্গ করার মতো সাইড নোট না। যেমন এখন বড় ক্লাস উঠে আমরা ওই বর্গ করছি এইসব কথা লিখি না, ঠিক আছে? বর্গ করে, দুই দ্বারা ভাগ করে, -1 গুণ করে এইসব কথা লিখি না, কিন্তু এটা জরুরি, এটা জরুরি সাইড নোট। এই সাইড নোটের জন্য মার্কস কাটা। আচ্ছা, এবার যেই দিকে জিরো বেশি আমরা ওটার সাপেক্ষে বিস্তার করব, যেই দিকে জিরো বেশি আমরা ওইটার সাপেক্ষে বিস্তারটা করব। কারণ কি? 0 ইনটু যাই আসবে মজা, জিরো হয়ে গেছে, মজা না মজা না? অনেক মজা। 0 ইনটু কত আসবে? 0 ইনটু এই চারটা আসবে, নাই হয়ে গেছে। তারপরে -0 ইনটু ওই চারটা আসবে, নাই হয়ে গেছে। প্লাস 1 ইনটু কোনটা চারটা আসবে? এই চারটা আসবে, দুইটাই বেঁচে থাকবে, বাকিগুলো তো জিরোর সাথে 2 হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমি কিন্তু ডাইরেক্ট বিস্তার করতেছি, বিস্তারটা আমি এভাবে লিখতেছি ABC 0 ইনটু যেটা ছিল এটা কিন্তু নাই হয়ে গেছে, লিখলাম না। তারপরে -0 ইনটু যেটা ওইটাও লিখলাম না, থাকবে কি 1 ইনটু, এই 1 ইনটু কোনটা? 1 ইনটু এই চারটা, শুধু এই চারটা, a - b স্কয়ার - b স্কয়ার, b - c b স্কয়ার - c স্কয়ার। আমার কাছে মনে হতে পারে স্যার তুমি ছোট করে ফেললেন কেন? তো ছোট ছোট হয়ে যায়, 0 ইনটু এই চারটা, 0 ইনটু এই চারটা, 1 ইনটু এই চারটা। আমি কি নরমাল বিস্তার করছি নাকি কোনো এক্সেপশনাল বিস্তার করছি? না যা এটা বুঝো নাই? জি স্যার বুঝেছি। 0 ইনটু এটা তো লেখার দরকার নাই, নাকি লিখবো আমি? লেখা দরকার। -0 ইনটু যেটা ওটা তো লেখা দরকার নাই, এজন্য লিখি নাই। 2 থাকতো তাহলে লিখতাম কি 2 ইনটু, একটা লিখলাম কি 5 ইনটু, এটা 1 ছিল তাহলে 1 ইনটু এটা। এর জন্য ব্রেকেটও তো দেওয়া দরকার নাই, কারণ একটাই তো। ওকে, এবার দেখো আবার তাকাও, কমন ফার্স্ট, নতুন চেহারা আসছে, কমন ফার্স্ট যায় না, যায় না? এখান থেকে কিছু কমন যায়? স্যার A a minus b কমন যায়। b কমন যায় এখান থেকে, b minus c c b - c কমন যায়। তাহলে a b c ইনটু এখান থেকে কমন যাচ্ছে a - b, এখান থেকে কমন যাচ্ছে b - c। নতুন একটা নির্ণয় থাকবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে a প্লাস b থাকবে, এখানে 1 থাকবে, এখানে b প্লাস c থাকবে। আর বেশি কমন চাইও না, এখনো যথেষ্ট হালকা পাতলা হয়ে গেছে, এখন বিস্তার করে দাও। কিন্তু তুমি যদি এটা আগে করে দিতা, তুমি এই যে ট্রামগুলো পেয়ে গেছো, এই মজা মজা করে ট্রামগুলো পেয়ে গেছো, এত মজা করে তুমি ট্রামগুলো পাইতা, অনেক কষ্ট করে এগুলো বের করে উঠতে হতো। এই জন্য আমরা নির্ণায়কের সমান হলে আমরা কি করি, একটু টেকনিক করে কমনটা বের করে নিই আগে। a b c, a minus b, b minus c, এটা কত? b plus c minus a minus b, b b কাটা, সমান হয়ে গেছে জি স্যার হয়ে গেছে। into c minus a, অনিত।
নির্ণয়কের দিয়ে তাকায় প্রথম কি দেখবো? এটা আকারটা অনেক বড়, দেখতে সুন্দর লাগতেছে, এগুলো দেখবো। কমন নিতে হবে। কমন যায় কিনা, ঠিক আছে, ওর দিকে তাকায় দেবো কমন যায় কিনা। কমন গেলে কোনো কথা নাই, আগে কমন নিব, কমন ফার্স্ট। ওকে, নেক্সট আমি যদি বলি 17 নাম্বারটা, আমি যদি করি 17 নাম্বারটা, 17 নাম্বার নাম্বার 17 মাইনাস এ স্কোয়ার বি সি, মাইনাস এ স্কোয়ার বি সি, এবি মাইনাস বি স্কোয়ার বিসি, এসি বিসি মাইনাস সি স্কোয়ার। ওর দিকে তাকায় আমরা চোখের জল ফেলবো না, ঠিক আছে, ওর দিকে তাকায় ওর চেহারা কেমন এটা দেখবো না, দেখবো দেখবো কমন আছে কিনা। আচ্ছা, এখান থেকে প্রমাণ করতে বলছে আমাকে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্রমাণ করো, এটা প্রমাণ করতে বলছে। এখান থেকে কমন যায়, এ কমন যায়, এখান থেকে কমন যায়, কমন যায়, B common জি, স্যার। যায়, কমন এখান থেকে c কমন যায়। কমন যায়। আমি যদি কমনটা যদি কলাম ওয়াইজ দেই, আমি কলাম ওয়াইজ লিখবো, তাহলে আমার লিখতে সুবিধা হবে। যদি মনে করো স্যার আমি এইভাবে কমন নেই, এখানে বি কমন নেই, এখানে সি কমন নেই, তুমি এভাবে লিখবা, তখন কিভাবে লিখবা? কলাম থেকে কমন নিলে কলাম আকারে লিখবা। আমি কলাম থেকে নিচ্ছি একই জিনিস, এ বি সি তিনটাই কমন যায়, এখান থেকে এই কমন নিয়েছি, থাকবে মাইনাস এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, এখানে বি কমন নিয়েছি, এখানে থাকবে এ, তবে মাইনাস বি, এখানে থাকবে সি, এখান থেকে সি কমন নিয়েছি, এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি। আবার কমন যায় কিনা? স্যার মাইনাস সি হবে। মাইনাস সি হবে, ভেরি গুড। আবার কমন যায় কিনা বলো তো? হ্যাঁ স্যার যাই তো। যায়, স্যার মাইনাস যায়, মাইনাস যায় এভাবে। স্যার কিভাবে কমনের কথা বলছি না বলি নাই বলো তো? যে কর্ণ বরাবর কি না কমন স্যার, নেওয়া যায় না, যায় না? এভাবে হবে। কর্ণ যায় না। বরাবর কমন নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, কি মাইনাস কমন যায়? আমরা এখান থেকে এ কমন নিয়ে নেই, এখান থেকে বি কমন নিয়ে নেই, এখান থেকে সি কমন নিয়ে নেই। জি স্যার। এই এখান থেকে এ আসবে, এখান থেকে বি আসবে, এখান থেকে সি আসবে, আরেকটা স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়ে গেল, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়ে গেল, মাইনাস 1 1 1, এটা 1, এটা মাইনাস 1, এটা 1, এটা 1, এটা 1, এটা মাইনাস 1। এটাকে নরমাল বিস্তার করে দিলে এখান থেকে 4 আসবে, এটা কি আমাদের জন্য অনেক কঠিন হবে? এটাকে নরমাল বিস্তার করে দিব, কিছুই করব না, এটা কিছু করা দরকার নেই, আমার ঘটনা ঘটে গেছে, অ্যানসার চলে আসছে। এখান থেকে কত আসবে? একটা 4 আসবে। কত 4 আসবে দেখা যাচ্ছে। আমরা এটা জাস্ট নরমাল, এটাকে নরমাল বিস্তার করে, এখানে কোনো যোগ বুক করে টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটা যোগ বুক করলে টাইম ওয়েস্ট হবে। তুমি মনে স্যার জিরো বানায় ছোট করে নিই, আর ছোট করা দরকার নেই, তোমার এটা বিস্তার করতে সর্বোচ্চ আর একটা লাইন লাগবে। যদি না ডাইরেক্ট বিস্তার করে দেই, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 1 ইনটু এটা বাদ, এটা বাদ, 1 বিয়োগ 1, 1 বিয়োগ 1, মাইনাস 1 ইনটু মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 ইনটু 1 যোগ 1, 1 যোগ 1। আসছে কিনা ভিতর থেকে? ভিতর থেকে কি 4 আসে? ভিতর থেকে আসে, এটা শূন্য হয়ে গেছে, এটা মাইনাস 2 ইনটু মাইনাস 1 হয়ে গেল প্লাস 2, এখানে 2 এখানে একটা 2, এখানে 2 আর হয়ে গেছে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ওকে, পরিষ্কার? জি স্যার। জি স্যার। দেখো আমি এখন যাচ্ছি 7 নম্বরে।
7 নাম্বার 7 কে এক লাইন করলে 5 নাম্বারের মতো হবে। 7 এর একটা লাইন করার পরে 5 নাম্বারটা হয়ে যাবে 7 নাম্বার। 17 থেকে 7 চলে গেলাম। আমি অঙ্কগুলো উল্টাপাল্টা করে করতেছি, কারণ কি বলো তো দেখি। মানে আসলে এন্ট্রি পয়েন্টটা এরকম, ঠিক আছে? এন্ট্রি মানে দরজাটা এরকম, দরজাটা হচ্ছে এরকম। আমি একটা নির্দিষ্ট রুলের ভিতর দিয়ে ঢুকতে চেষ্টা করছি। নাম্বার 7 হচ্ছে লেফট সাইড এ এ এ, তারপর হচ্ছে 1a স্কয়ার 1a স্কয়ার 1 স্কয়ার a4, ঠিক আছে? এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে a স্কয়ার ইনটু a মাইনাস 1 হোল স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 1। যদি মাথা গরম করে প্রথমে যদি ফাটাই দেই, এই পার্টগুলো আনা কষ্ট হয়ে যাবে। কারণ এখানকার মজার ব্যাপার হচ্ছে তুমি একটাতে কমনলি কমন নিতে পারতেছো, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই এখান থেকে কমন না নিয়ে পুরো ফাটায়া খিচুড়ি বানায়া, হ্যাঁ, ডালের চালকে মিশায়া 2 ঘন্টা জাল দেওয়ার পরে যদি মনে করো যে এবার ডাল চাল আলাদা করবো, এটা করতে পারবে না তুমি। খিচুড়ি থেকে ডালের চাল আলাদা করা যাবে? বলো। এটা কি গো? খিচুড়ি বানায় যদি ডালের চাল আলাদা করতে চাই, একদম করা যাবে? যাবে না। যাবে না স্যার, ঠিক আছে। দেখো আমি যদি এখান থেকে এটা কমন নিয়ে নেই, তাহলে 5 নাম্বারটা হয়ে যায়। আমি এ কমন নিয়ে 5 নাম্বার বানায় ফেললাম। 1 1 1 1 a স্কয়ার 1 স্কয়ার a4। 5 নাম্বারটা হয়ে গেছে, দেখো একদম সেম 5 নাম্বারটা, সেম 5। কোনো সন্দেহ আছে যে 5 হয় নাই? নাজাত চেহারা মিলাইছো? স্যার এ কমন নিলে এখানে এ থাকে কিভাবে? কোথায় থাকলো? এই যে এইখান থেকে এই স্যার মাঝখানে এই দিক থেকে কমন নিয়ে বাবা। আমি সেকেন্ড শুধু প্রথম সারি থেকে কমন নিয়েছি, প্রথম সারি থেকে কমন নিয়েছি। এ আসছে এ আসছে এ আসছে। আমি এই এ কি পুরো দুনিয়া থেকে নিয়ে আসছি? কোথা থেকে আনছি? না স্যার আচ্ছা বলো কোথা থেকে আনছি, বলো। এই এ কোথা থেকে আনছি আমি? প্রথম সারি। শুধু সারি থেকে শুধু প্রথম সারি থেকে, শুধু প্রথম সারি থেকে প্রথমটা আনছি। বুঝছি কিনা বলো? তো অন্য জায়গায় টাচ করতে পারবা, অন্য থেকে কমন নেও নাই তো, 5 হয়ে গেছে। 1 কে কেন বানাই জানেনি? 1 কে বানি 0 বানানোর জন্য। হ্যাঁ, যত জিরো তত হিরো আমরা। হিরোকে যত বেশি জিরো থাকবে তুমি বাবা তুমি তত বেশি হিরো হইছো, ঠিক আছে? তো এই 1 তুমি চাইলে এদিক দিয়ে 0 বানাইতে পারো, চাইলে এইভাবেও 0 বানাইতে পারো। এখানে দুটো 0 চলে আসবে, নির্ণয়টা ছোট হয়ে যাবে। তোমার চিন্তাটাও খুব নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসবে। ঠিক আগের মতো 0 বানাই দাও, কলামের সাথে কলামই করি। যদি এদিকে 1 নাই থাকতো তাহলে অবশ্য আমি এদিক থেকে 0 করতাম, আমি তো 0 করতাম। কারণ কি 1 and 0 ইজ আমার হিরো। আমাদের হিরো এখন শাহরুখ খান, সালমান খান না, এখানে হিরো কে? 0 0। আমাদের এখানে হিরো হচ্ছে 0। 1 minus 1 0, 1 minus a মানে 1 minus a, 1 minus a স্কয়ার মানে 1 minus a স্কয়ার। এই প্রথম কলামটাতে চেহারা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? কি করছি আমি? আমি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে দিয়েছি। এটা আমি লিখবো সাইড নোটে। কলাম 2 মাইনাস কলাম 3, 1 minus 1 0, a minus a স্কয়ার, a minus a স্কয়ার, a স্কয়ার minus a4, a স্কয়ার minus a4। বিভা বিভা কই আছো? জি স্যার। তার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে? না স্যার। ঠিক আছে তো, বুঝতেছি তো? জি স্যার।
আর 3 নাম্বারটা নো চেঞ্জ 1 স্কয়ার a4 কলাম 1 ড্যাশ কলাম 1 ড্যাশ মানে নতুন কলাম কলাম 1 মাইনাস কলাম 2 কলাম 2 ড্যাশ কলাম 2 মাইনাস কলাম 3। আচ্ছা এবার নির্ণয়টা ছোট করে ফেলি 0 ইনটু লিখবো না 0 ইনটু লিখবো না 1 ইনটু তো ছাড়বো না ঠিক আছে 0 ইনটু লিখবো না 0 ইনটু লিখবো না 1 ইনটু কত হইতো 1 ইনটু এটা বাদ এই পার্টটা তো ছাড়া যাবে না। স্যার ওই যে আপনি যে সাইড নোটটা দিলেন সেটা কি পরীক্ষার সময় লিখতে হবে? হ্যাঁ বাবা এটা পরীক্ষার সময় লিখতে হবে গুরুত্বপূর্ণ সাইড নোট এটা। এইভাবেই লিখবো? হ্যাঁ এইভাবেই লিখবো ঠিক আছে। এই নির্ণায়কের সাইড নোট না হলে নির্ণায়ক বোঝা যায় না কি হয়েছে ঠিক আছে। অনেক সময় এমন হয় যে আমরা প্রথমটার সাথে 2 গুণ করে পরেরটার সাথে 3 মানে ওইটার সাথে 3 বিয়োগ করে তারপরে এসে 2 গুণ করে এসে 3 যোগ করে বিয়োগ করেছি এরকম হয়। এই তথ্যটা যদি না থাকে নির্ণয়টা খাতাটা দেখা যায় না। এই জন্য নির্ণায়কের সাইড নোটটা গুরুত্বপূর্ণ। ছোট করে ছোট নির্ণয়টা কত হবে ছোট নির্ণয়টা কত হবে এটা ইনতা বলো। স্যার 1 মাইনাস a 1 মাইনাস a 1 মাইনাস a স্কয়ার নিচে হ্যাঁ নিচে রাইট 1 মাইনাস a স্কয়ার এরপরে a মাইনাস a স্কয়ার a মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস 4 ভেরি গুড ধন্যবাদ। এখান থেকে কিছু কমন যায় 1 মাইনাস a কমন এখান থেকে 1 মাইনাস a কমন যায় কমন পাইলে ঠাস ঠাস নিয়ে আসি ঠিক আছে ঠুকুর দিয়ে এটাকে নিয়ে আসলাম আমরা হ্যাঁ কোনটা নিয়ে আসলাম ইনটু 1 মাইনাস a দেখছো ওই যে ঠাস ঠাস করে পার্ট গুলো কেমন চলে আসতেছে 1 মাইনাস a উত্তরগুলো বেরিয়ে আসতেছে। এটাকে ফাটায়া দিয়ে যদি চিন্তা করতাম এখন কি করব এখন হবে না খিচুড়ি বানাই ফেলছো তুমি ডাল ছাড়া আলাদা করতে পারবা না। 1 মাইনাস a যদি বের করে ফেলি এখানে হবে একটা 1 এখানে হচ্ছে এটা 1 প্লাস a এখান থেকে এর ভিতরে কমন রেখে দিয়ে আমার দেখতে সুবিধা হয় এটা হচ্ছে 1 মাইনাস a a স্কয়ার কমন নিলে 1 মাইনাস a স্কয়ার এটুকু তো করা যায় এটার ভিতরে শুধু এটাকে এইভাবে লিখলাম আমার দেখতে যেন সুবিধা হয় যে কি কমন আছে এটা দেখতে সুবিধা হবে আমার। হ্যাঁ স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার। ম্যাথ কিন্তু শুধু পারলেই হবে না ঠিক আছে ম্যাথ বুঝে পারতে হবে এবং ক্লিয়ার বুঝে। যারা ক্লিয়ার বুঝে ম্যাথ পারে তারা অন্য নতুন ম্যাথ দেখলে একটা ঘাবড়ায় না নতুন ম্যাথ তারা খুঁজি ভিতর থেকে একটু নতুন নাই কেমন স্যার পুরনগুলি করতেছি একটা জটিল মটিল একটা দেন অনেক ধরে ভালো একটা খাবার খাই না এরকম মনে হবে। ভালো একটা ম্যাথ কি ভালো একটা খাবার ভালো একটা ফাস্ট ফুড দিক থেকে কিছু কমন যায় না কি কমন যায় 1 মাইনাস a 1 মাইনাস 2 কমন যায় এটাও তো নিতে পারি না এটা এও একটা ঠোকরটা নিয়ে আসি চলো। হ্যাঁ স্যার এটাও নেওয়া যায়। নেওয়া যায় তাই তো আচ্ছা তুমি কি বলো এই কি নেওয়া যায় কত নেওয়া যায় না যা বলো তো এখান থেকে কি কমন নেওয়া যায় a into 1 minus স্যার দুটোই নেওয়া যায় স্যার। a into 1 minus a নেওয়া যায় না। আচ্ছা into 1 minus a আগে তো একটা ছিলই ওইখান থেকে একটা নিয়ে আসতেছি into 1 minus a নিয়ে আসতেছি আমি হোল স্কয়ার লিখে দিলেও পারতাম তোমাদের জন্য লিখি নাই তোমরা লিখে দিও সমস্যা নাই। এটা ছিল 1 এটা ছিল 1 প্লাস a এখানে a into 1 minus a তো নিয়ে গেছি থাকে শুধু 1 এখানে একটা a নিয়ে গেছি আরেকটা a থাকে আরেকটা 1 প্লাস a থাকে আর কি কমন নেওয়া যায় স্যার 1 প্লাস a 1 প্লাস a কমন নেওয়া যায় ঠিক আছে a ইনটু আচ্ছা a স্কয়ার হয়ে গেল 1 মাইনাস a হোল স্কয়ার হয়ে গেল এই যে a স্কয়ার 1 মাইনাস a 1 মাইনাস a 1 মাইনাস a হোল স্কয়ার এখান থেকে আরো কমন যায় না এখানে কমন নিতে আসো ভেরি গুড 1 প্লাস a কমন নিলা 1 1 এখানে 1 প্লাস নিয়ে গেলে 1 থাকে আর একটা a থাকে। আচ্ছা এই ব্যক্তির তুমি কত ফকির করছো তুমি লক্ষ্য করছো ওর এর মধ্যে কত ধন সম্পদ ছিল তুমি কি করছো
তুমি তাকে রাস্তার ফকির করে দিছো, ঠিক আছে? আরো কমানোর চিন্তা করতেছো নাকি আর আর দরকার নাই স্যার এবার ওরে ছেড়েই দেই। ওকে ছেড়ে দিই, ওকে আর যন্ত্রণা দিয়ে লাভ নাই। এবার আমরা ডাইরেক্ট বিস্তারটা করে দিব, ঠিক আছে? a স্কয়ার ইনটু 1 মাইনাস a হোল স্কয়ার 1 প্লাস a, এটা হচ্ছে বিস্তার করলে কত a মাইনাস 1, বিস্তার করলে a মাইনাস 1। কিন্তু ভাই বোন আর কি কমন যায়, ঠিক আছে? একটা কত মারবা, হ্যাঁ? একদিন নির্ণায়কের এই ঘটনার সাথে আমার ওই আখ আছে না, আখ, ওই যে মেশিনে যে আখটারা যে ইয়া করে যে এই রস বের করে যে খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটার দৃশ্য মনে পড়ে গেছে। এটা একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়, এটার মনে হচ্ছে ভাবছিলাম না আর দিবে না, ঠিক আছে? তো আবার বল, আবার আরেকটা মোটর দিয়ে আবার দিল, আর দিবে না মনে হয়, এরপরে যে আবার দিল, এমন হয়েছে যে তোমার এটার যে গায়ের যেই ইয়াগুলো আছে না, ওগুলোর রসও বার করে লাইছে, মানে কিছু বাকি নেই আর। সুতরাং এটার মধ্যে আর কিছু বাকি নাই। এটা দেখো কিভাবে ওইটা হয়ে যায় কিনা, স্কয়ার 1 মাইনাস a হোল স্কয়ার 1 প্লাস a, এটা কি a মাইনাস 1 a প্লাস 1, a মাইনাস 1 a প্লাস 1, a স্কয়ার মাইনাস 1 লেখা যায় না? এই দুটাকে লেখা যায় a মাইনাস 1 a প্লাস 1, a মাইনাস 1 a প্লাস 1, a স্কয়ার মাইনাস 1। এই ভিতরের টার্মটাকে কি করা যায়, ওদের তো লেখা কি a মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, যে কথা b মাইনাস a হোল স্কয়ার একই কথা কিনা বলো তো? a মাইনাস b হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার একই কথা। বাবা হলো ভিতরে যদি মাইনাস কমন নেই, b মাইনাস a হোল স্কয়ার, স্কয়ারের কারণে মাইনাস তো প্লাসই হয়ে যাবে, b মাইনাস a হোল স্কয়ার হয়ে যাবে। কি বুঝছো? a মাইনাস b হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার একই কথা। কি কথা কিনা, নাকি স্যার আপনি লেখছেন, আপনি কি আর ভুল লিখবেন? আপনি লিখে যান, আমি দেখতাছি। এরকম ব্যাপার না তো? না স্যার। a মাইনাস b হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার একই কথা। ভিতর থেকে মাইনাস কমন নিলে তো মাইনাসের উপর তো স্কয়ার করলে প্লাসই হয়ে যায়। ওকে, তো ওরা এটা যে a মাইনাস 1 হোল স্কয়ার লিখছে, এটা নিয়ে আমাদের তেমন কোনো আপত্তি নাই। a মাইনাস 1 হোল স্কয়ার স্কয়ার মাইনাস 1, স্যার। তাহলে নির্ণায়কের প্রাথমিক কিছু প্রমাণ আমরা করে ফেললাম, এটুকু পর্যন্ত পরিষ্কার? জি স্যার। তোমরা বাসায় যে ম্যাথ গ্রুপ পারবা, বাসায় যে গ্রুপ পারবা, যেমন 2 নাম্বার, আমি কিছু নাম্বার লিখে দিচ্ছি, তোমরা এগুলো একটু বাসায় যেগুলো করেছি ওগুলো লিখছি, মার্ক মার্ক 2 নাম্বার উপরে 1 1 আছেই, আর 1 1 পাইলে কোনো কথা নাই, জিরো বানায় ফেলবো, জিরোকে নিয়ে আসবো। 2 নাম্বার হ্যাঁ উপরে 1 1 আছে, 1 1 থাকলে তো একটু ভালো লাগে, জিরোটা আসবে খুব ইজিতে। ও তোমরা যে বলছে 7 আর 5 একরকম না, 7 আর 4 একরকম, 7 আর 4 একরকম ছিল, দেখো 7 আর 4 নাম্বারটা একরকম। 4 নাম্বার আচ্ছা আমি পরে করে দিব, ঠিক আছে? 6 নাম্বার, 6 নাম্বারটা এমন দেয়া আছে, আমি একটু লিখে দেই 1 1 1, সো 1 পাইছি, 1 পেলেও ভালো লাগে। 1 পেলে কেন ভালো লাগে? তাড়াতাড়ি জিরো চলে আসবে। তাড়াতাড়ি জিরো চলে আসবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা মাইনাস এটা করবা, এটা মাইনাস এটা করবা। তোমার যদি স্যার এইভাবে বিয়োগ করতে কষ্ট হবে, তুমি এক কাজ করতে পারো, নির্ণায়কে এই সারিটাকে, এই কলামটাকে সারিতে রূপান্তর করে দিবা, এই কলামটাকে সারিতে রূপান্তর করে দিবা, এই কলামটাকে সারিতে রূপান্তর করে দিবা, মানের কোনো পরিবর্তন হবে না। তোমার যদি মনে হয় স্যার 1 1 এদিকে না থেকে এদিকে থাকলে বেশি ভালো লাগতো, তাহলে বিয়োগ করতে বেশি মজা লাগতো, ঠিক আছে? আমার অবশ্যই ওইভাবে বেশি ভালো লাগে। হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি এটাকে মানে ট্রান্সপোজের মতো যদি করে দেই তাহলেও মানটা সেম থাকবে। রাইট রাইট রাইট, সারিকে যদি কলামে রূপান্তর করে ফেলি, কলামকে যদি সারিতে রূপান্তর করে ফেলি, 1 1 1, এটাকে দ্বিতীয় সারি বানাবো, a b c স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা কখন যদি তোমার এদিক দিয়ে যদি কাজ করতে এটা আনইজি লাগে,
তখন তুমি এটা করে দিলে আমার তো আনইজি লাগে আসলে এইভাবে বিয়োগ করতে আমার একটু বেশি মজা লাগে। হ্যাঁ, আমিও তো এইভাবে বিয়োগটা অনেক সময় না পারতে করাই লাগে, যেদিকে ছাড়া কোথাও বিয়োগ করার সুযোগ নাই আমি। এটা একটা ধর্ম, সারিকে কলামে রূপান্তর করলে মানের কোনো পরিবর্তন হবে না। নির্ণয়কে সারিকে কলামে রূপান্তর করলে মানের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে এই 6 নাম্বারটাকে আমরা মনে হয় আগে করে ফেলছি, তোমাদের যেটা ধারণা। একদম প্রথম অঙ্কটা ছিল এটা, শুধু আমি এবিসি কমন নেওয়ার পর এটা আসছে। প্রথম অঙ্কটা ছিল এটা, 6 নাম্বার করে ফেলছি। পারবো তো? জি স্যার, ইনশাল্লাহ। 6 এর পরে 7 তো আমি করে দিলাম। আমি 10, 11, 12 এগুলো আমি নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, 13, 14 আমি করে দিয়েছি। 14 তোমরা তাও বাসায় একবার করবা। 17 আমি করে দিয়েছি, 17 তোমরা বাসায় একবার করতে পারো। 17 তারপর তোমার যেই 16 নাম্বারটা 1 1 আছে, এটা ইজিলি পেরে যাবা। হ্যাঁ, অনেকগুলো তো হয়ে গেছে, বাকিগুলো আমাকে লাগবে। বাকিগুলো আবার আমি নতুন কিছু কথা বলে করতে হবে। ওকে ডিয়ার্স, তোমরা ম্যাথ ভালো পারার জন্য, ম্যাথ না যে কোনো সাবজেক্ট ভালো পারার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে। দেখো, আমি তোমাকে ভালো পড়ানোর জন্য আমি কি করেছি, আমি ফ্যানটা অফ করে দিয়েছি যেন সাউন্ডটা যেন ডিস্টার্ব না করে। এটা আমি স্যাক্রিফাইস করেছি। তোমার নিজের জন্য তোমার কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেটা কি, তোমাকে একটু বাসায় সময় দিয়ে নিজের জন্য পড়তে হবে, আমি পারি কিনা। আর যে পড়িয়েছেন, এখন আমি এই টপিকসটা কতটুকু বুঝেছি, নিজেকে টেস্ট করা, সেলফ টেস্ট তোমার নিজেকে নিজে দিতে হবে। ঠিক আছে জি স্যার। স্যার, ভালো থাকো। ঠিক আছে স্যার, রেকর্ডটা দিয়ে দিব ইনশাআল্লাহ, রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। বিভাকে গ্রুপে দিয়ে নিয়ে নিও। হ্যাঁ স্যার, বিভার সাথে আমি অ্যাড নেই। বিভার সাথে কার অ্যাড আছে? বিভা, স্যার তোমার সাথে কার অ্যাড আমার আছে? সাথে ওদের কার সাথে অ্যাড আছে? আমার সাথে ওদের অ্যাড নাই আমার সাথে। কার সাথে নাই? না তুমি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। আমাকে খুঁজে পাবা তুমি? জি স্যার, সুহেল রানা না? হ্যাঁ, সোহেল রানা দিয়ে অ্যাড দিও। যে হ্যাঁ, দুই পাশে দুইটা মেয়ে, ঠিক আছে, বাচ্চা বাচ্চা দুইটা মেয়ের মাঝখানে বাবাটা। না না না, এটা বোধহয় পিকচার না, দেখো যে না, ওটা 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 চেঞ্জ করে বোধহয় আরেকটা দিয়েছে এখন আমি। যে কেমন এই, আচ্ছা বলো না কেমন। আপনি সেলফি নিয়েছেন পিছনে গাছপালায়। হ্যাঁ, পিছনে গাছপালা একটা সেলফি নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, এরকম এই পাঞ্জাবিটাই বোধহয় পরা ছিল। হ্যাঁ, ওটা পাঞ্জাবি পরা ছিল। ঠিক আছে, তুমি ওকে দেখে চিনে ফেলবা ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল। স্যার বলো। স্যার, ওই যে আমি আপনাকে বলেছিলাম যে 6 উইকের অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেন নিয়ে আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি এটা প্রশ্ন দেখি নাই ভালো করে, তুমি একটা ভালো পিকচার পাঠাও, বোঝা যাচ্ছে না প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা গ নাম্বারে প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ।